ঘটনা নিয়েছে ভিন্ন মোড়। মেহেদী হাসান মিরাজ ছিলেন ওয়ানডের ক্যাপ্টেন, তবে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন ছিল মিরাজকে সরিয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হতে পারে নাজমুল হোসেন শান্তকে। কিছুদিন আগে শান্তর সাথে লম্বা বৈঠকও করেছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। তবে নতুন খবর, শান্ত নয়, ওয়ানডে ক্যাপ্টেন হচ্ছেন বাংলাদেশের বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। আগামীকালই হবে ফাইনাল আলোচনা, তারপরেই হবে সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। তবে কি হুট করেই এমন সিদ্ধান্ত? শান্ত ওয়ানডের সহ অধিনায়ক, মিরাজ না থাকলে তিনিই হবেন ওয়ানডের ক্যাপ্টেন, এমনটাই কথা ছিল, আলোচনা ছিল। তবে কি হলো? মিরাজের জায়গায় টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাসকেই ওয়ানডে ক্যাপ্টেন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেই বড় সিদ্ধান্ত। তবে ওয়ানডের ক্যাপ্টেন না হলেও টেস্টে ঠিকই দায়িত্বটা চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি 3 ফরম্যাটে 3 অধিনায়কের তত্ত্ব থেকে বেরিয়ে আসছে। এতদিন 3 ফরম্যাটে ছিল 3 ক্যাপ্টেন, টেস্টে শান্ত, টি-20তে লিটন আর ওয়ানডেতে মিরাজ। তবে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে গেল কিছুদিন বেশ আলোচনা হয়েছে এবং ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন ছিল, যেমনটা শুনছিলেন, মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে। তবে ক্রিকবাজের খবর বলছে শান্ত নয়, লিটনই হচ্ছেন নতুন ওয়ানডে ক্যাপ্টেন এবং তার দায়িত্বটা যে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই সেটা বোঝাই যাচ্ছে। আগামীকাল ক্রিকেট বোর্ডে ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হবে, তারপরেই দায়িত্ব দেওয়া হতে পারে লিটন দাসকে। টি-20তে বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে, সে কারণেই বোধহয় লিটনের ওপর আস্থা রাখতে চাচ্ছে ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজ কি নিজেকে খানিকটা আনলাকি ভাববেন? কে জানে। তবে লিটনের সামনে নতুন চ্যালেঞ্জ, টি-20র মতো ওয়ানডে দলটাকেও নিজের মতো করে গড়ে তোলা। যদিও কাজটা সহজ নয়, লিটনের সামনে নতুন চ্যালেঞ্জ, ওয়ানডে দলটাকেও টি-20র মতো করে গড়ে তোলা। যদিও কাজটা সহজ নয়, লিটন পারবেন তো? মাহুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।